আমি সবার কাছে এতটুকু সহযোগিতা চাই, আমার 3টা সন্তানের মুখের দিক তাকায় আমার একটু সহযোগিতা করুন। আর আমার স্বামীকে যেন আমি খুঁজে পাই, এতটুকু সহযোগিতা আমাকে করুন সবাই। আচ্ছা, তো আপনার স্বামী কি এখন বেঁচে আছে না মারা গেছেন? সেটা আমি ঠিক মতো জানি না। আজকে 1.5 বছর ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না, কোনো খোঁজ নাই, খবর নাই। তো আপনার স্বামীর সাথে যে যারা গেছিল তাদের কি অবস্থা? তারা একই অবস্থা, তাদেরও এমনই অবস্থা, কারো খোঁজ হয় না এই পর্যন্ত। কতজন এরকম নিখোঁজ? 18 জন। 18 জন? হ্যাঁ, তার মানে কি হয়তো বা তারা কি নৌকা ডুবিতে মারা গেছে এমন কোনো ঘটনা ঘটতে এটা পারে? সবাই বলতেছে, এখন কেউ সঠিকলি বলতে পারতেছে না। এই কথাটা এখন সবাই বলতেছে যে লিবিয়া থিয়া যাওয়ার পথে নদীপথে হয়তো মারা গেছে বা এটা। কিন্তু আমরা তো তার কোনো খোঁজ পাই নাই, বা তার লাশ পাই নাই, কোনো কিছু পাই নাই, কোনো সন্ধান পাই নাই। আমি সবার কাছে এতটুকু বলি, সবাই আমার এতটুকু সহযোগিতা করুন, আমি যেন আমার 3টা সন্তান নিয়ে অন্তত আমার স্বামীর রাস্তা পাই, যদি বাইচে থাকে তা বাঁচার খোঁজটা পাই। আর তো এছাড়া আপনি যে সহযোগিতা চাচ্ছেন, অনেকে তো আর্থিক সহযোগিতা চায় বা অনেকে আমার আসলে 3টা বিয়ে শাদী করতে চায়। 3টা তো আপনি কি সন্তান নিয়ে আমি চাচ্ছেন একটু আসলে? আর্থিক সহযোগিতা চাই। আমার 1 বছরের একটা সন্তান আছে, 5 বছরের একটা মেয়ে আছে, 11 বছরের একটা মেয়ে আছে। আমি সবার কাছে একটু আর্থিক সহযোগিতা চাই। যা ছিল আমার সব কিছু বিক্রি করে আমার হাজবেন্ড চলে গেছে। এখন আমি একদম নিঃস্ব, আমি পথের নিঃস্ব। আজকে 5 মাস যাবত আমি ঘর ভাড়া দিতে পারতেছি না। আমার সন্তানটা অসুস্থ, আমি চিকিৎসা করতে পারতেছি না, ঠিক মতন খাওয়াইতে পারতেছি না। আমার এই 1 বছরের বাচ্চা রেখে আমি কোনো কাজও করতে পারতেছি না। তো সুপ্রিয় দর্শক, দেখলেন এই যে ওমান প্রবাসীর স্ত্রীর জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আসলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে তার স্বামীর সন্ধান পায়, আর পারলে আপনারা সবাই বোনটিকে একটু আর্থিক সহযোগিতা করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার 3টা সন্তান নিয়ে আমি এতটুকু মানুষ সরকারের কাছে সবার কাছে আবেদন করতে চাই, অন্তত আমার সন্তানের বাবার লাশটা অন্তত আমার কাছে এনে দেন। না হলে আমার 3টা সন্তানের জন্য আমার স্বামীকে একটু খুঁজে দেওয়ার একটু সহযোগিতা করুন, আর আমার পাশে একটু দাঁড়ান। তো এখন বোন, আপনি কোন ধরনের সহযোগিতা চাচ্ছেন?